তো গাইস মা মোর সাথে কথা কবার নাকছে না, জানো না কিসের জন্য মা গোসা হয়েছে মোর সাথে। গুড মর্নিং গাইস, তো কেমন আছেন সবাই? তো আজকে অনেকটা লেট হয়ে গেল, আজকে সকাল সকাল উঠলাম নাই, তো 8:30 বাজে। এই তো এখন এই ঘুম থেকে উঠলাম। তো চলো দেখি কি কি খাবার দাবার আছে, নাস্তা পানি। ছোটু তুই কতক্ষণে উঠছিস? আমি এখন আগে উঠছি, চল হাত মুখ ধুই, তারপর দেখি। আর দেখি বাইরে কি হয়েছে, বাইরে দেখো ধান কাটা মাড়ি চলবে লাগছে। আর আজকে সকালটা শীতের সকাল ছিল, অল্প একটু হালকা শীত পড়ছিল না। তো চলো আমরা উঠি, দাঁত মুখ ঘষি। তো গাইস বাড়িতে বসে বসে একদম বোর ফিল করবে লাগছম, তার জন্য ভাবলাম না যে বেড়ে এসম, তো তোমাকে সাথে নিয়ে আসলাম। আর এদি দেখো ধান কাটামারি লাগছে। আর ভাই একটা কথা আমার মাথাতে আসি না, যে এদিকের মানুষ কেমন করে জীবন যাপন করে আর কেমন করে যে দিনকাল কাটায় ভাই, একদম বোরিং লাইফ ভাই। কিচ্ছু ভাল লাগে না, কাজ করার মতো কিচ্ছু নাই, খালি টাইম পাস করো। আর এই খেতি বাড়িও ভাই এমন জিনিস একটা, মানে গ্রামের মানুষের নিজের টাকা পকেট থেকে লাগেও খেতি বাড়ি করি, কোনো বেশি একটা খুব প্রফিট হয় না, তবুও এলে করে। আর নিজের জীবন যাপন এমন করেই করে, আর নিজের জীবনটা এইভাবেই কাটে দেয়। কিন্তু ভাই যখন আমার মতো কোনো লোক এই বাইরে খাটিয়ে আসি, আসার পরে যদি একটু থাকি কয়দিন, কিন্তু টাকার গরম রমরমি একদম ভালোই থাকে। তারপরে ভাই আপনি দিল্লি পালায় খায়, আমার কোনো উপায় নাই। তো ওই জন্য একটা কথা আমি চিন্তা করলাম, যে এর থাকার মানসিকগুলো কেমন করে থাকে এটা ভাই, মোক একদম বিশ্বাস করো, একদম এটা মন লাগে না। আমার মনটা কয় যে আমি কি করো, কোটে ছুটি যাম, খুবই বোরিং লাগবেছে আমার লাইফটা। তো গাইজ হাঁটতে হাঁটতে আমরা চলে এসলাম আমার ঈদগাহের মাঠ। এই যে এটা আমাদের ঈদগাহের মাঠ, এটা কেন আমরা নামাজ পড়ি, ঠিক আছে। যখন দিল্লি থাকি এগুলো করে দেখি, তখন ফির সেই ভাল লাগে, মনটা কয় ভাই ছুটি চলে যাই। কতদিন মানে ছোটবেলা যখন ছিল না, তখন লাইফটাও খুব এনজয় করছিলাম। গেলা বড় হয়ে দেখি করার মতো কিছুই নাই ভাই, টাকা পয়সা ছাড়া তো আজকাল কিছুই নেই জানেন। টাকা না থাকলে ভাই একটা বেটা ছাওয়া মানুষ, একটা চ্যাংড়া মানুষ কিভাবে চলে ভাই? এটা করার মতো নাই যে কিছু উপার্জন করবেন, কিছু রোজগার করবেন, সে সিস্টেমও নাই, কি আর করবেন কোন। আর গাইজ তোমরা এটা দেখো, এই রাস্তার কাজ আমার এটাই শুরু হয়ে গেছে, আর এই রাস্তাটা বানিয়ে যদি তাড়াতাড়ি তো খুবই ভালো হয়ে যাবে। তো গাইস মা মোর সাথে কথা কবার নাকছে না, জানো না কিসের জন্য মা গোসা হয়েছে মোর সাথে। আর এই দেখো আমার পাতায় দিয়ে ভাত আন দিবে নাকছে, ইয়ে এত বাধা করং যেগুলো পাতায় দিয়ে ভাত আনিস না গ্যাসত বানাও। তা বক্তব্য খান কি দেয় মা, কথা কিনে গলু কবার না বর্তমান গোসা হয়ে গেছে মা, যাও করবে নাকছে না, তুই কিছু কর। তো গাইস আইসো লাঞ্চ করি নেই। তো আজকে আমার লাঞ্চে আছে আলু আর সয়াবিন আর শাকের তরকারি। তো আলু সয়াবিন মোর ফেভারিট একটা সবজির মধ্যে পড়ে, চলো খাওয়া যাক। তো গাইস এলা বাজে রাত 11টা, আর মই ভিডিওটা এডিটিং করবেন নাকছো। তো আশা করো আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে এমন কোনো